তো হ্যালো গাইস, এরকম চিলবিশ ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপটেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। আজকে যে টপিক সেটা হচ্ছে ভাই, আপডেট দেওয়ার কথা ছিল এই সপ্তাহে। আপনার একটা ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো দেওয়া হয়নি কেন? একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, আপটা কিন্তু তুর্কি সাইপ্রাসে অবস্থিত যত অবৈধ প্রবাসী আছে সবার জন্য। এটা তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য, অর্থাৎ এখানে শুধু বাংলাদেশ না, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের থেকে যারা এখানে কাজ করতে আসে তাদের জন্য। এখন এই যে জিনিসটা আপটা দেয় বা সরকারিভাবে একটা ভিসা করার সুযোগ দেয়, এটা দেয় কোথা থেকে? তুর্কি সাইপ্রাসের শ্রমিক বিভাগ থেকে, ঠিক আছে? শ্রমিক এবং প্রতিরক্ষা বিভাগ থেকে দেয়। তো একটা দিবে, একটা সরকারিভাবে একটা ভিসা করার সুযোগ দেবে, এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার না। এদের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ঠিক আছে? এসব সমস্যাগুলো সমাধান করার পরে কিন্তু এরা আপটা দিবে। মুখে মুখে বললাম আর আপটা দেওয়া হয়ে গেল, বিষয়টা এরকম না, তবে আপটা দিবে। হয়তোবা দুদিন দেরি হচ্ছে, আপের ঘোষণাটা দিবে এটা কনফার্ম, কিন্তু দুদিন দেরি হচ্ছে। আপনারা যারা প্যানিক হচ্ছে না আপ নিয়ে, ভাই এত প্যানিক হওয়ার কিছু নেই। যেহেতু আপ দেওয়ার একটা কথাবার্তা আসছে বা ঘোষণা দেওয়ার একটা কথা চলতেছে, অবশ্যই আপটা দিবে, বেশি প্যানিক হবেন না। আর দ্বিতীয় আর একটা কথা সেটা হচ্ছে ভাই, আপনারা অনেকে জানতে চাচ্ছেন বা আপে কি কি মানে কাগজপত্র লাগে বা কত টাকা খরচ হয়। দেখেন ভাই, অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করতেছে এই সম্পর্কে। তো আপের নোটিশটা দেওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু কনফার্ম বলা যায় না। তবে আপনারা যে ভিডিওগুলো দেখছেন বা যেসব ডকুমেন্টের কথা শুনছেন, এগুলো আপনারা ম্যানেজ করেন। এরপর যদি এক্সট্রা কিছু লাগে তো অবশ্যই আপনারা মনে করেন যে সেগুলো জানতে পারবেন বা আমি ভিডিও করে জানাবো। কেননা নোটিশ দেওয়ার আগ পর্যন্ত কী কী লাগবে এসব ভিডিও আমি করবো না। আর কত টাকার ব্যাপার সেটাও আমি নোটিশ দেওয়ার পরে আপনাদেরকে জানাবো। তো বেশি প্যানিক হওয়ার দরকার নেই, অবশ্যই আপটা দিবে। আজ নাও কাল নাও, এক সপ্তাহ পরে আপটা দিবে। যাই হোক, সব কিছু মিলাই ভাই আশা করি আপটা দিবে, যেহেতু একটা কিছু শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে আপটা দিবে। তো ইনশাল্লাহ সবার জন্য ভালো কিছু হবে। সব কিছু মিলাই আল্লাহ হাফেজ, বাই বাই।